ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি দোয়েল পাখি 10 লঞ্চে একদিন বয়সী অসুস্থ নবজাতককে নিয়ে যাচ্ছিল তার পরিবার। শিশুটির অবস্থা ভালো না থাকায় তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেন। কিন্তু লঞ্চটি মুন্সিগঞ্জ অতিক্রম করার পর হঠাৎ অক্সিজেন শেষ হয়ে যায়। এতে শিশুর অবস্থার অবনতি হলে পরিবারের মনির হোসেন নামের এক ব্যক্তি 999-এ ফোন করে সাহায্য চান। কিছুক্ষণের মধ্যে কোস্টগার্ডের একটি টিম স্পিডবোটে করে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে লঞ্চে পৌঁছে যায়। নবজাতকের কথা বলেছেন? একদিনের নবজাতক, ওনাকে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল। তারপর সদরঘাট নামার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালাইজ করা হয়েছিল। উনি হয়েছিলেন নবজাতক শিশুর জন্য জরুরি অক্সিজেন সিলিন্ডার সংকট প্রসঙ্গে আর কি। জি জি। উনি হচ্ছে ওনার কল প্রদানকারী তথ্য ছিলেন মনির হোসেন নামে আর কি ফোন করেছিলেন। কল প্রদানকারী ব্যক্তি জানায়, তবে অসুস্থ নবজাতক একদিন বাচ্চাকে নিয়ে অক্সিজেন সিলিন্ডার সহ ঢাকার চিকিৎসার উদ্দেশ্যে ইলিশা ঘাট থেকে দোয়েল 10 লঞ্চে রওনা হয়। জি জি, দোয়েল 10। হ্যাঁ, তাদের অক্সিজেন সিলিন্ডারটি শেষ হয়ে যাওয়ায় নবজাতকের জীবন ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ ওই অক্সিজেন, ওনার একটা অক্সিজেন ছিল, ওই অক্সিজেনটা শেষ হয়ে গিয়েছিল। পরে অক্সিজেন শেষ হলে আমাদের কাছে ফোন করে একটা অক্সিজেন সরবরাহের আবেদন করেন আর কি। আচ্ছা আচ্ছা। দোয়েল পাখি 10 লঞ্চে রওনা হয়। প্রতিমধ্যে তাদের অক্সিজেন সিলিন্ডারটি শেষ হয়ে যাওয়ার নবজাতকের জীবন ঝুঁকিতে রয়েছে। লঞ্চটির বর্তমান অবস্থান নারায়ণগঞ্জের ফতুল্লার ওই দিকে ছিল, অবস্থানটি বলে দেন। এই মতো অবস্থায় কল প্রদানকারী কোস্টগার্ডের নিকট জরুরি সহায়তার জন্য অনুরোধ করেছিল এবং উক্ত বিষয়ে আমাদের বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সেটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসে চিকিৎসা প্রদান করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে যেটি খবরটা আমরা পেলাম এটা সঠিক একটা খবর, এটা তাহলে বুঝতে পারলাম। 2 জন সদস্য লঞ্চে উঠে শিশুর সার্বক্ষণিক দেখভাল করেন, আর বাকিরা লঞ্চের পাশে থেকে সদরঘাট পর্যন্ত সহযোগিতা করেন। সদরঘাটে আগে থেকেই প্রস্তুত থাকা কোস্টগার্ডের অ্যাম্বুলেন্সে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যরা বলেন, কোস্টগার্ড ও 999-এর দ্রুত পদক্ষেপ না থাকলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না।